নমস্কার, আমি তন্ময় মণ্ডল চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করব, তাই জন্য ভিডিওটা করছি। বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেলাম ইন্দো বাংলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। আপনারা সবাই জানেন, দেখেছেন অ্যাওয়ার্ড সেরিমনিতে আমরা গেলাম, আমরা গিয়ে অ্যাওয়ার্ড পেলাম। আমি বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেলাম। এই অ্যাওয়ার্ডটা আমি আমার সমস্ত ফ্যান্স, আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীদের আমি ডেডিকেট করছি। এবং এই অ্যাওয়ার্ডটা আমি তোমার সাথে দেখা শর্ট ফিল্মের সমস্ত টিম মেম্বার, ডিওপি, এডিটার, সাউন্ড ডিজাইনার, কো অ্যাক্ট্রেস আর যারা যারা ছিলেন সবাইকে ডেডিকেট করছি। কারণ এই অ্যাওয়ার্ডটা আমার একার নয়, এই অ্যাওয়ার্ডটা সবার। কারণ সবার মানে আমি একজন অ্যাক্টর, ক্যামেরা যিনি করছেন ডিওপি, তিনি যদি ঠিকঠাক ফ্রেম না ধরতেন আমার অ্যাক্টিংটা ফুটে উঠতো না। তো ডিওপিরও ক্রেডিট, এবং যিনি কো অ্যাক্টর, অ্যাক্ট্রেস যারা ছিলেন তারাও যদি ঠিকঠাক অভিনয় না করতেন, তারা যদি আমাকে সাপোর্ট না করতেন, তাহলেও কিন্তু আমি করতে পারতাম না। তাই এই অ্যাওয়ার্ডটা সবাই বলে এটা আমার অ্যাওয়ার্ড না, আমার নয়, এটা আমাদের অ্যাওয়ার্ড। তোমার সাথে দেখা শর্ট ফিল্মের প্রত্যেকটা টিম মেম্বার্সের জন্য এই অ্যাওয়ার্ডটা পেয়েছি, আমি একা, এটা ক্রেডিট নয়। তো আমি অ্যাওয়ার্ডটা দেখাচ্ছি। অ্যাওয়ার্ড হাতে, ইন্দো বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল থেকে পেলাম তোমার সাথে দেখা শর্ট ফিল্মের জন্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড। বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছি মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল থেকে। বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছি, আপনারা জানেন সবাই, মুম্বাই গিয়ে আমি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি তোমারই অপেক্ষায় ফিল্মটার জন্য। তো এবারে এই ফিল্মটার জন্য আমি বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেলাম। খুব হ্যাপি। কারণ এটা রেখে দিই সাইডে, কারণ অ্যাক্টর হতে এসেছিলাম ইন্ডাস্ট্রিতে, অনেকে হয়তো জানেন না, আমি কিন্তু অ্যাক্টর হতে এসেছিলাম 2015 সালের ফেব্রুয়ারি। ফার্স্ট ক্যামেরার সামনে আমি যাই অ্যাজ অ্যান অ্যাক্টর হিসাবে। সেগুলো আস্তে আস্তে সব শেয়ার করবো, কারণ এই ফেব্রুয়ারিতে আমার 10 বছর ইন্ডাস্ট্রিতে পূর্ণ হচ্ছে। তো সেই হিসাবে সেলিব্রেশন তো বানতা হয়, সেলিব্রেশন করবো। এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী সবাইকে আমি মানে ডাকবো, ইনভাইট করবো, সেগুলো সব কিছু আপডেট আমি জানাবো আস্তে আস্তে। এই ফেব্রুয়ারিতে আমার 10 বছর পূর্ণ হচ্ছে ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে। বহু কাজ করেছি, বহু মানুষের ভালোবাসা পেয়েছি, এখনও পাচ্ছি, আরও কাজ করতে হবে, আরও এগোতে হবে, অনেক কাজ বাকি আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটা আমাকে খুব আনন্দ দিয়েছে, কারণ অ্যাক্টর হতে এসেছিলাম, অ্যাক্সিডেন্টালি ডাইরেক্টর হয়ে গেছি। কারণ অ্যাক্টর হয়ে অনেক চিট হয়েছিলাম, কারণ জানেন আপনারা অনেক ফ্রড, অনেক জায়গা আছে, সেখানে অনেক জায়গায় আমি চিট হয়েছিলাম। তো মনটা ভেঙে গেছিলো। তারপরে দেখলাম যে নিজের প্রোফাইল তো করতে হবে, তারপরে নিজের প্রোডাকশান হাউস ওপেন করি, নিজের দমে নিজে সব কিছু করি, আর আপনাদের আশীর্বাদে করে যাচ্ছি। সেটা অন্য বিষয়, সেটা নিয়ে অন্য একদিন ভিডিও করবো, সেই বিষয়টা নিয়ে। তো বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটা পেয়ে খুবই একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। বেস্ট ডাইরেক্টর যখন পেয়েছিলাম তখনও একটা অন্যরকম ফিলিংস হয়েছিল। তো এই অ্যাওয়ার্ডগুলো না জবাব, যারা একদিন আমাকে বলেছিল যে তোর দ্বারা কিছু হবে না, তাদের জন্য অ্যাওয়ার্ড। তাদেরকে চোখে আঙুল দেখিয়ে আমি অ্যাওয়ার্ডটা মানে পেলাম যখন, তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমি কি পারি বা আমার দ্বারা কী হয়। আমি ধন্যবাদ জানাবো ইন্দো বাংলা ফিল্ম ফেস্টিভ্যালকে আমাকে যোগ্য মনে করার জন্য, এই অ্যাওয়ার্ডের জন্য। এবং আমি কৃতজ্ঞতা জানাবো, সবাইকে কৃতজ্ঞতা জানাবো যারা আমাকে ভালোবাসা দিয়েছেন, আমার ফ্যান্স, ফলোয়ার্স সবাইকে। আর আমার ফ্যামিলি আছেন, সবসময় সাপোর্টে আছেন। আর একটা ব্যাপার আছে, এই অ্যাওয়ার্ডটা মানে আমি ফেস্টিভ্যালে যাই, ঢুকি অ্যাওয়ার্ড সেরিমনির দিন 21 তারিখে। অ্যাওয়ার্ডটা যখন আমি নিতে যাব, বা তার কয়েক মিনিট আগের কথা বলছি, কয়েকজন দেখলাম এলেন, বসলেন। তাদের মধ্যেও কয়েকজন ছিলেন যারা আমাকে বলেছিলেন যে তোর দ্বারা কিছু হবে না। তো তাদেরকে চিনতে পারলাম, তারা এলেন। আমি আমার জায়গায় বসেছিলাম, ওনারা ওনার জায়গায় বসেছিলেন। তো আমি অ্যাওয়ার্ডটা নিলাম, ওনারা দেখলেন, দেখছি তাকাচ্ছে আমার দিকে। এটা একটা বিশাল করে জবাব। যারা আমাকে বলেছিল যে তোর দ্বারা কিছু হবে না,
তাদের সামনে অ্যাওয়ার্ডটা পেলাম, এইটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। মানে মুখে পুরো ঝামা ঘষে দিয়েছি, মুখে পুরো জবাব দিয়েছি, এইটা আমাকে একটা অন্যরকম অভিজ্ঞতা দিয়েছে। এবং আমি অ্যাওয়ার্ডটা পেয়ে যে কতটা খুশি এবং যে জবাবটা দিলাম, মুখে ঝামা ঘষে দিলাম, অ্যাওয়ার্ডটাই জবাব। আমি কখনোই মুখে কোনোদিন কাউ কিছু বলিনি, বলতে চাইও না। আমার কর্ম, আমার সফলতা, আমার অর্জন, আমার ভালোবাসা সব কিছুই কিন্তু এর জবাব দেবে। যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আরও অনেক আমার জার্নি নিয়ে আমি আসবো আপনাদের সামনে। আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন।